শ্রেণী বিভাগ ক্লাস 7 তোমরা ক্লাস 5 এ শিখে এসছো চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। এবার তোমাদের কুব্জ বহুভুজ কাকে বলে? কুব্জ বহুভুজ এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কুব্জ বহুভুজ পরীক্ষায় তোমাদের আসে এই প্রশ্নটা। কুব্জ বহুভুজ কি জিনিস দেখো, যে বহুভুজের সব কর্ণগুলি ওই বহুভুজ আকৃতি ক্ষেত্রের ভিতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলে। যে বহুভুজের সব কর্ণগুলি ওই বহুভুজ আকৃতি ক্ষেত্রের ভিতরে থাকে তাকে কুব্জ বহুভুজ বলে। একটা যদি আমরা বহুভুজ আঁকি, বহুভুজ একটা চতুর্ভুজ, এটা বহুভুজ হবে, পঞ্চভুজ বহুভুজ, ষড়ভুজ বহুভুজ, একটা বহুভুজ হবে। কর্ণ কোনটা? এই একটা কর্ণ এই বহুভুজ আকৃতি ক্ষেত্রের ভিতরে আছে। যদি এই কর্ণটা আঁকি এই বহুভুজ আকৃতি ক্ষেত্রের ভিতরে, যদি তুমি এই কর্ণটা আঁকো এটা বহুভুজ আকৃতি ক্ষেত্রের ভিতরে, যদি তুমি এই কর্ণ আঁকো এটাও বহুভুজ আকৃতি ক্ষেত্রের ভিতরে অবস্থিত, যদি তুমি এই কর্ণটা আঁকো এটাও বহুভুজ আকৃতি ক্ষেত্রের ভিতরে অবস্থিত। তাহলে লক্ষ্য করো এই বহুভুজের সব কর্ণগুলি এই বহুভুজ আকৃতি ক্ষেত্রের মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি ই এই বহুভুজটি কুব্জ বহুভুজ। এই চিত্রটা কি হলো? এটা কুব্জ বহুভুজ। কিন্তু যদি ছবিটা এইরকম থাকে, এটা একটা বহুভুজ, এইটা একটা বহুভুজ আগের চেয়ে। এই কর্ণগুলোকে সিম্বলিং করে দাও, বুঝিয়ে দাও যে আমরা এটা কর্ণ আঁকছি। এই একটা কর্ণ, এই যে বহুভুজটা আমি দেখাচ্ছি তোমাদের, এই বহুভুজের দিকে তাকাও। এই বহুভুজের এই যে কর্ণটা আমরা আঁকলাম এইটা বহুভুজের মধ্যে অবস্থিত, তাই তো? কিন্তু এই যে কর্ণটা আঁকছি এই কর্ণটা কি বহুভুজের মধ্যে অবস্থিত? কি ওর বাইরে অবস্থিত? তাহলে এটা কুব্জ বহুভুজ নয়। এই যে ছবিটা আমরা দেখছি এটা কিন্তু কুব্জ বহুভুজ, এটা কিন্তু কুব্জ বহুভুজ নয়। এখন তোমাদের এখানে আমি একটা কর্ণের কথা বললাম। কর্ণ কি? ওই কুন্তির পুত্র কর্ণ কি? এখানে কর্ণ মানে বা কান নয়, এখানে কর্ণ মানে কোন চতুর্ভুজ বলো বা কোন বহুভুজ বলো
সেই কোনো চতুর্ভুজের বা কোনো বহুভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে যে রেখাংশ পাবো সেটা হচ্ছে তার কর্ণ। যেমন চতুর্ভুজের যদি আমি কর্ণ বলি, সেটা কর্ণ কাকে বলবো? চতুর্ভুজের কর্ণ কোন চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু যোগ করলে যে রেখা অংশ পাওয়া যায় তাকে চতুর্ভুজের কর্ণ বলে। চতুর্ভুজের, যেমন একটা চতুর্ভুজ আঁকো, মনে করে এটা চতুর্ভুজ, এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু যোগ করো, এইটা হচ্ছে কর্ণ। এই শীর্ষবিন্দুর সঙ্গে এই শীর্ষবিন্দু যোগ করো, এটা চতুর্ভুজের কর্ণ। ঠিক আছে? তাহলে এ বি সি ডি, তাহলে কর্ণ কি? কর্ণ হলো এসি ও বিডি।